কোরবানির পশুর হাটের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, মাত্রই আমরা প্রতিবেদনে দেখছিলাম এবছর পশুর হাটে গরুর দাম বেশ একটা সহনীয়ই বলা চলে। রংপুরের হাটগুলোতে পশুর দরদাম কেমন দেখছেন এবং বেচা বিক্রি কি কিছুটা জমে উঠেছে? সামিয়া, ঈদের আর আসলে একদিন বাকি আছে, তবে আমরা হাটগুলোতে দেখছি ক্রেতা বিক্রেতাদের হাটটাকে মুখরিত হয়েছে ঠিকই, সেই তুলনায় বেচা বিক্রি চলছে না। আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন গেলবারের তুলনায় এবার পশুর দাম অনেকটা কম, কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন দাম সহনীয় পর্যায়ে থাকলেও সেই তুলনায় কম নয়। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, একটু আপনার কাছে জানতে চাই, গরু এনেছেন, দাম কেমন এবার এবং বেচা বিক্রি কেমন হচ্ছে? বিক্রি বছর খুব কম, কারণ আমি গরু নিয়ে ভরবে যাবো তো দরদাম করতেছে না, বাজার খুব খারাপ। গরু বাজার দাম কত চাচ্ছেন, কত বলেন? আমি দাম তো চাইতেছি 1,15, 60, 65, 70, 80 এভাবে দাম বলতেছে, যার যেমন আইডিয়া। তাতে কি দাম কিছুটা কম মনে হচ্ছে? কম মানে বহুত কম। আমরা আরো একজন বিক্রেতার সাথে কথা বলবো, একটু আপনার কাছে জানতে চাই গরুর দাম কেমন? গরুর দাম ভাই গত বছরের তুলনায় এবার অনেক কম। তার কারণ হচ্ছে মানুষ, রংপুরের লোক তো আলুর উপর নির্ভরশীল, আর এবার তো আলু নিচ্ছে না, যার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলি। গরু তো কিনতে এসেছেন, বাজারে দাম কেমন দেখছেন এবং পছন্দের গরু পাচ্ছেন কিনা? দাম আমরা পছন্দের গরু খুঁজতেছি, পছন্দ যদি পছন্দ হচ্ছে, কিন্তু দাম মিলতেছে না আমাদের সাথে, হয়তো একটু কম বেশি চলতেছে। দাম মোটামুটি বাজারে সহনীয় পর্যায়ে আছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা একজন ইজারাদারের সাথে কথা বলতে চাই। বড়দরগা হাট, আপনার আসলে এবারে হাটের ব্যবস্থাপনা কেমন, বিক্রি কেমন হচ্ছে? না, এবার হাটের ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং প্রত্যেক বছরই আমাদের বড়দরগা হাট মোটামুটি পীরগাছা উপজেলার মধ্যে একটা জনপ্রিয় একটা হাট হয়ে উঠেছে। এখানে আমাদের ব্যবস্থাপনায় প্রশাসনিক জায়গা থেকে ব্যবস্থা রয়েছে, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, এবং ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে। কোনো মেডিকেল টিম এবং প্রশাসনের পক্ষ থেকে যে নজরদারি সেটি রয়েছে। সামিয়া, একটু জানিয়ে রাখতে চাই, রংপুর বিভাগে এবছর পশুর চাহিদা 13,18,000, পক্ষান্তরে প্রস্তুত আছে 21,52,000 পশু, অর্থাৎ উদ্বৃত্ত প্রায় 8.5 লক্ষ পশু আছে। তবে বাইরের ব্যাপারীরা না আসায় এবং বাজারে আমরা দেখছি যাদের কাছে কালো টাকা ছিল সেই সমস্ত ক্রেতারা বাজারমুখী না হওয়ায় কৃষকরা কিন্তু খুব বেশি ঈদ করতে পারছেন না, কেন আলুর দামও কম। ফলে যারা ক্রেতার সংখ্যা কম এবং বিক্রেতার সংখ্যা বেশি, ফলে বাজারগুলোতে বেচা কেনা খুব একটা জমে ওঠেনি। খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খামারিরা বলছে গোখাদ্যের দাম বেশি হয়, উৎপাদন বেশি, সেই তুলনায় দাম পাচ্ছে না। তো দেখা যাক, হাট চলছে, আসলে শেষ দিকে হয়তো এই হাট আরো জমে উঠতে পারে। সামিয়া, নিশ্চয়ই মাজেদ, আরো একদিন আছে ঈদের, ততক্ষণে নিশ্চয়ই আরো জমে উঠবে হাট। আমরা সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।